ও ভাই ফারুক আজম, তুমি কেন এসেছো এই সময়ে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ভাই সিদ্দিক আকবর, আমিও আজ 3 দিন ধরে না খেয়ে আছি, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি, নবীর চেহারা মুবারকটা একটু দেখার জন্য। চলে বলে হঠাৎ করে, বাবারা বুঝতেছেন, হঠাৎ করে আমার নবী কামলিওয়ালা নবী হুজরা মুবারক থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী দেখতে পেলেন সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অসহায়ের মতো আমার নবীর হুজরা মুবারকের সামনে বসে আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, এই অসময়ে ভোর দুপুরে তোমরা এখানে কি করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন 3 দিন ধরে না খেয়ে আছি, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আপনি নবীর দরবারে এসেছি, আপনি নবীর নূরানী চেহারা একটু দেখার জন্য। আপনি নবীর নূরানী চেহারা দেখলে আমাদের ক্ষুধার যন্ত্রণা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও কেন এই সময়ে ঘর থেকে বের হয়েছেন, হুজরা থেকে বের হয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও ফারুক আজম, তোমরা বুঝি 3 দিন না খেয়ে আছো, আর আমি নবী আজ 5 দিন ধরে না খেয়ে আছি। জোরে বলি সুবহান, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, তোমরা 3 দিন ধরে না খেয়ে আছো, আর আমি নবী আজ 5 দিন ধরে না খেয়ে আছি। চলো আমরা ঘর থেকে বের হই, আল্লাহর নাজ নিয়ামত দেখি। আল্লাহর নাজ নিয়ামত দেখলে হয়তো আমাদের ক্ষুধার যন্ত্রণা চলে যাবে। আমার নবী কামলিওয়ালা নবী যখন সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে বের হলেন, বের হওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন আমার নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন এই সময়ে? আমার নবী ডাক দিয়ে বলল, ও আইয়ুব আনসারী, আমি নবী যে যাচ্ছি, তুমি কিভাবে